একটা কাণ্ড দেখুন আপনারা। বিচ্ছুটাকে দেখুন, দেখেছেন ঘরটা রয়েছে কত সুন্দর করে, ঘরটা সেট করা রয়েছে। হ্যাঁ, 3 জন রয়েছে। শুটু এদিকে আসো, মা এদিকে আসো, এদিকে আসো, যাও। একদম না, ঘরটার মধ্যে 4টে বাচ্চা ছিল, একটা বাচ্চা মারা গেছে, কোনোভাবে অ্যাক্সিডেন্ট করেছে বা কিছু হয়েছে, মারা গেছে। তো বলেইছি মানে আপনাদেরকে, ওই মন্দারমণি যাবার পরটা করেই হয়েছে এটা। হ্যাঁ, না আমরা যখন মন্দারমণি গেছিলাম তার মধ্যেই হয়েছে। আর এখন 3টে রয়েছে, তাদেরকে আপ্রাণ চেষ্টা করছি ঠিকঠাক করে রাখার, বাঁচিয়ে রাখার। তো কী বলে, ওখানে যে ঘরটা আমরা করে দিয়েছি একটু বড় হয়ে গেছে, দুষ্টুগুলো ঠিক আছে, শুধুই লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসছে। যতই গার্ড দিচ্ছি, যতই বড় বড় দিচ্ছি না কেন, শুধুই লাফিয়ে আসছে, শুধুই লাফিয়ে আসছে। আর এখানে জানেন তো হুটহাট করে গাড়ি আসছে। হ্যাঁ, কে কখন ঠুকে দিয়ে চলে, আগের দিনকে একটা গাড়ি সেই নাকের উপর দিয়ে এর উপর দিয়ে চালিয়ে দিয়েছে। এরকম হচ্ছে টুকটাক, এটা তো হবে রাস্তাঘাটে, রাস্তা ওপেন, রাস্তার উপর দিয়ে এরকম গেলে তো হবে। তো কোনোভাবে আটকানো যাচ্ছে না। 2টো বাচ্চা তবুও মনে হয় ঠিকঠাক রয়েছে না গো, ওরা বেরোচ্ছে। আর 2টো বাচ্চা বেরোচ্ছে অত, আর 2টো যে বাচ্চা রয়েছে ওরা বেরোচ্ছে অত। হ্যাঁ, আর একটা বাচ্চা বেরোচ্ছে, কিন্তু আরেকটা যে রোগা পড়ে বাচ্চা, হ্যাঁ বাচ্চাটা হ্যাঁ, একটু রোগা তো, ও তো পাচ্ছে না। আর এরা শুধুই লাফিয়ে লাফিয়ে, ছেলে এরাও না, শুধুই লাফিয়ে লাফিয়ে বেরিয়ে আসছে। তো কী করবে, মানে একদম মানে দেখা যাচ্ছে না, হুটহাট দেখছি যে বাইরে রয়েছে, এই গাড়ি মেরে যাচ্ছে, চিল্লাচ্ছে, এ করছে। তো লাস্টে নিজের বাবাকে তারা করেছে হ্যান্ডশেককে তারা, এই দেখুন দড়িটাকে দিয়ে। আর আমার বাড়িতেও ঢোকানো যাচ্ছে না, এই যে জানেন তো, ঢোকে না, এই যে এই দুটো, না এ ঢোকে না। তার কারণ হচ্ছে, না না আগের দিন কি এখানটা খেলা করছিল, কে ছিল ওটা? ওটা হচ্ছে একটা মেয়ে ছিল। ও আসলে আমি এখনো সেভাবে ইয়ে করতে পারি না। এটা যে ছেলেটা, আমি একটা জিনিস দেখলাম যে এ এসে এখানেই বসবে, বেশি কিছু হলে ওই ওই ফাঁকগুলো দিয়ে মুখটা বার করবে। আমি জাস্ট সেদিনে আমার লাঠিও ছিল, এই লাঠিটার গাড়িতে রেখেছিলাম ভয় যাওয়ার জন্য। কিন্তু আমি জাস্ট ওকে শুধু একটা কথা বলবো যে বাবু এখানে সিট, এখানেই ছবি, এখান থেকে কিন্তু এখন নড়বি না। ও ঠিক যেখানেই থাকুন না কেন, এই চৌকার করে এই জায়গাটাকে ওর দখল, এইখানেই ছবি। আসলে ও মেনলি বেশি বলতে পারছে কারণ এই বাচ্চাগুলোকে ও আর ঘন্টুও বলতে পারবে, কোনটা ছেলে কোনটা মেয়ে, কোনটা দুষ্টু কোনটাই আমি কিন্তু বুঝবো না, কারণ আমি ওদেরকে নিয়ে অতটা থাকতে পারছি না। থাকে এ আর ঘন্টু, এরা দুজনেই বলতে পারবে ওদের ব্যাপারগুলো। তা আমি উঠে দেখছি ওকে এই ব্যবস্থা করা হয়েছে এবং ওকে দড়ি বেঁধে এখানে আটকে রাখা হয়েছে। কেননা আমি ওকে আবার ওর রাস্তায় ঘুরছিল, ওকে আমি ঢুকিয়ে দিয়ে দিয়েছি। ঢুকিয়ে দেওয়ার পর তারপরে এসে আমি চা পা খেয়ে বলেছি, আমি দুটো শুধু আমি দেখছি আবার উঠে এসে গিয়ে এখানে ঘুরঘুর করছে। তারপরে যে না দরকার নেই, এখানে সব গাড়ি ফাড়ি সব। হ্যাঁ, সেটা মেন ভয়টা লাগছে একটাই কারণে, এই গাড়ি, মানে গাড়ির জন্যই ওদের একজনের জীবনটা চলে গেছে। সিরিয়াসলি আমরা ছিলাম না, ওকে বাঁচাতে পারিনি, মানে আফসোস তো সেই লেভেলের। তো এরই কালকে নাকে লেগেছে, হ্যাঁ এরই পুরো নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার সঙ্গে সঙ্গে পুরো মাথা ফাটা একদম পুরো জল ফল দিয়ে ভালো করে স্নান পান করিয়ে জলে চুপিয়ে রেখে দিয়েছিলাম, শরীরটা ঠান্ডা হয়ে গেল। মানে কালকে ও মরতেই বেঁচে গেছে। এবার পাপা এদিকে আসো, চলো পাপা এদিকে আসো, ভয়কে যাবো, ঘুমাচ্ছে। চলো সারা রাত ডিউটি দিবে, চলো ডিউটি দিবে। ওকে দেখুন কিরকম কথা শোনে, ওকে যখন ওকে বলা হচ্ছে, এটা নড়িও না, ওকে বলা হচ্ছে ও কি সুন্দর শুয়ে আছে। এই দড়িটা আবার কাটছে যখন না, তখন আবার বলছি এ বাবু দড়ি কাটবি না। হ্যাঁ ঠিক শুনছে। আমার কথা হচ্ছে প্রাণ চলে যাওয়ার থেকে এভাবে থাকা অনেক বেটার। ও ওখানে আর থাকছেই না বেল্টের সঙ্গে। আর আমরা আগের দিনের ভিডিওতে মনে দেখেছেন, আমরা আমাদের অফিসের ওই যে ইয়েখানটা আমি রাখার চেষ্টা করেছিলাম, ওসব কাটাকাটি করছে, টানাটানি করছে, ছেঁড়াছিড়ি করছে। তো একটু বড় না হলে, ওই যেরকম হাত ভাঙা হ্যান্ডশেক যেরকম আমাদের ওখানে চুপচাপ শুয়ে থাকতো, একটু বড় না হলে ওদেরকে ওখানে রাখা যাবে না। তার মধ্যে তোমার ডোডোসু যদি লাফ দিয়ে ওপরে চলে আসে, ব্যাস এলাই মানে অন্যরকম কাণ্ড হয়ে যাবে। তো থাক, এখন এইভাবে একটু বড় করতে হবে। এই যে চুপচাপ শুয়ে আছে, শিখিয়ে বলেছে, বকা দিয়েছে, ওখানে ঢুকছে না, মানে কতটা বোঝে।
মানে মানুষ বলে না যে কি বোঝে, কি ওদের নিয়ে থাকেন, অনেকেই আমাদের কমেন্ট করে কি থাকেন পাগল হ্যান ত্যান। আপনারাই দেখুন যে বোঝে কি বোঝে না, এখানেই এটা প্রমাণ। এটা কিন্তু সবথেকে বড় কথা, এটা হচ্ছে আমার বাড়ির ডগও না, এটা স্ট্রিট ডগ। এটাই হলো সবথেকে বড় প্রমাণ যে ওরা কি, এটার ওপর আর কিছু নেই। বোঝে কি বোঝে না, এটাই হচ্ছে সবথেকে বড় প্রমাণ।